বহু মানুষের জীবনে এইরকম সিচুয়েশন একটা আসে যেখানে তিনি ভেবেছিলেন যে তিনি তার আত্মীয় স্বজন পরিবর্গ সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করবেন, সবার সাথে মন খুলে কথাবার্তা তিনি বলবেন, তার সাথেও সবাই মন খুলে কথাবার্তা বলবে, কিন্তু হয় না। জন্ম ছকে এই না হওয়ার কারণটা থাকে। আবার যাদের জীবনে হয় সেখানেও কিন্তু কারণ আছে। অনেকে পিতার সম্পদ পায়, তার বাবা প্রচুর জমি জায়গা রেখে গেছে, দেখেন না, পাড়া প্রতিবেশী অনেকের জীবনের ক্ষেত্রে হয়, তার বাবা অনেক সম্পদ টম্পদ রেখে গেছে, সেই সম্পদের উপর দাঁড়িয়ে তার জীবন একদম বিন্দাস চলছে। আবার কেউ কেউ ত্যায্য পুত্র হয়ে যাচ্ছে, বা পিতার সাথে গণ্ডগোল লেগে গিয়ে তাকে ঘরবাড়ি ছেড়ে দূরে গিয়ে নিজের ক্ষমতা দিয়ে, নিজের উপার্জিত অর্থ দিয়ে সেখানে গিয়ে ঘরবাড়ি বানিয়ে থাকতে হচ্ছে, বা ভাড়াতেই তার জীবনের অধিক সময় কেটে যাচ্ছে। কেন? উত্তর খুঁজব। রবি কেতু আপনার জন্মছকে কোথাও না কোথাও যদি একত্রে থাকে, তাহলে আজকের এপিসোড আপনার জন্য। আর নইলে আপনি এপিসোড দেখতে পারেন আগ্রহ হলে, নইলে বাদ বাদ দিন, কোনো দেখার দরকার নেই। রবি কেতু যদি না থাকে তাহলে দেখার দরকার নেই। আর যদি দেখেন যে না, যে খারাপ কারণগুলো বললাম এটি আপনার সাথে ঘটছে, তাহলে দেখুন যে এই জায়গা জমি থেকে দূরে চলে যাওয়া ইত্যাদি ইত্যাদি। কর্কট লগ্ন সাপেক্ষে আমাদের আলোচনা রবি এবং কেতু। আমি প্রথমে এই দ্বিতীয় ঘরে বসাচ্ছি। কারো জন্মছকে ধরো তার দ্বিতীয় রবি কেতু একত্রে আছে, এনার জীবনে ভালো কি কি ঘটবে, খারাপ কি কি ঘটবে, জন্ম লগ্ন থেকে চিতায় ওঠা বা কবরে যাওয়া পর্যন্ত। একটা কথা হচ্ছে ওনার অর্থনৈতিক সম্পদ যোগ ভালো, দ্বিতীয় রবি কেতু। হ্যাঁ। আচ্ছা, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবেন, গুপ্ত সূত্রে কিছু পাওয়া এর জীবনে ঘটে যাবে। গুপ্ত সূত্রে পাওয়া পাওয়া মানে কিছু এমন কিছু আটকে থাকা অর্থ আটকে আছে, টাকাটা সেটা চলে আসবে। কোথায় আটকে আছে? কোনো উত্তরসূরি, কোনো উত্তরসূরি বললাম, পূর্বসূরি কেউ রেখে গেছেন কোথাও, পূর্বপুরুষদের কোথাও গচ্ছিত টাকা, গচ্ছিত সম্পদ আছে। আচ্ছা, মানে কেউ বিমা করে রেখে গিয়েছিল, সেই হতেই বিমার পারে, টাকাটা উনি কোনো পেয়ে ব্যাংকে গেলেন, টাকা রেখে গেছিলেন, কেউ ওনাকে নমিনি করেছেন, ওনাকে নমিনি করেছে, উনি চলে গেছেন, পাওয়া গেছে যে দাদুর টাকা তার কাছে এলো, কি দিদিমা রেখে গেছিল, মানে মামা দিদি তো ভালোবেসে 5,000 টাকা রেখে গেছিল ফিক্সড করে ছেলে নাতির জন্মদিনে, দেখা গেল সেটা ম্যাচিওর হয়ে চলে আসে। 5 কোটিও হতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি ভাই, এটা আসতে পারে এই জীবনে। বাক্য ক্ষেত্রে কিছু খারাপ, যেটা বাক্য ক্ষেত্রে কিছু কুটিলতা, স্ট্রেট ফরওয়ার্ড, এগুলো আসতে পারে। মানে কি জানো, কুটিল বাক্য, এই যে শুয়োরের বাচ্চা না বলি বরাহ নন্দন, এরকম ব্যাপার এর মধ্যে আসবে। মানে এটা কার মধ্যে আসবে? কর্কটের, হ্যাঁ, যে ব্যক্তির জন্মছকে দ্বিতীয় ঘরে আছে, অহংকারিত্ব কথাবার্তা, তার মধ্যে কুটিলতার সংস্রব থাকবে। তবে আবার যদি ভালো তারা পেয়ে থাকে, অর্থবোধক কথাবার্তা বলবে, মানে তখন ভীষণ জ্ঞানী, কিন্তু অহংকারের সাথে সেটাকে পরিবেশন করবে। আরে তোরা কি জানিস, হ্যাঁ, তোদের কি জানার আছে, তোরা তো গ্রাম থেকে বেরাস না। কলকাতায় জানিস হলুদ ট্যাক্সি বর্জন হয়ে এখন নতুন করে ট্যাক্সি এসছে। মানে বলছে হয়তো ঘটনাটা ঠিক, এমন ভাবে বলবে যেন তুচ্ছ তাচ্ছিল্য করে সামনের মানুষকে, তোরা তো ঘর থেকে বেরাবি না। আচ্ছা, এই জায়গাটা চলে আসবে এইরকম। মানে রবি কেতু দ্বিতীয় বসে আছে। হ্যাঁ, রবি দ্বিতীয় বসে আছে, রবি তার নিজের ঘর, সেই কারণে মানে ভালো, কিন্তু একটু যেন অহংকারটা যুক্ত আছে, অহংকার যুক্ত কথাবার্তা, এবং একটু কুটিলতা তার মধ্যে থাকবে, কুটিলতা আছে। যাদের এই দ্বিতীয় ঘরে রবি কেতু আছে জন্মছকে, এরা বৈদেশিকভাবে, যেহেতু অষ্টমে রাহু বসছে তাহলে, তাই না, বৈদেশিকভাবে টাকা পয়সা অর্জন, উপার্জন, সঞ্চয়, এই যে জায়গাটা, কেননা এককভাবে অনেকে শুনে থাকবেন যে রাহু দ্বিতীয় বসে আছে মানে খুব খারাপ, টাকা পয়সা আসবে কিন্তু আবার জলের মতো চলে যাবে। তো এক্ষেত্রে যেহেতু রবি সঙ্গে আছে, তালা লাগানোর জায়গাটা কি করছে বা কি হচ্ছে জায়গাটা? এখানে একটু কোম্পানি থেকে, বিদেশ থেকে কিছু অর্থ আসবে, কারণ কেতু বৈদেশিক অর্থের কারক গ্রহ, বৈদেশিক বাণিজ্যেরও একটা বিষয় ভাবে কেতু। বৈদেশিক কিছু অর্থ, গুপ্ত এই যে অষ্টম, সেখানে কিছু অর্থ এসে এখানে কিন্তু সঞ্চিত হবে। সঞ্চয়ের যোগটা তাহলে খুব ভালো তৈরি হচ্ছে যাদের দ্বিতীয় আপনাদের রবি এবং কেতু আছে। হ্যাঁ, আচ্ছা,
আমি রবি কেতুর এই সপ্তম ঘরটায় চলে যাই। হ্যাঁ, কর্কট লগ্নের যারা জাতক জাতিকা, এনাদের বিবাহিত জীবন এনারা নিজেরা মনে করেন যে খুব খারাপ। আমি যা কমেন্ট বক্স দেখেছি, একদম এনারা মনে করেন যে আমাদের বিবাহিত জীবন কারোর যেন এরকম না হয়, এতটা খারাপ। যখন এই সপ্তমে রবি এবং কেতু বসলো, ঠিক কি কি বিবাহিত জায়গা বা ব্যবসার জায়গা বা সপ্তম ঘর থেকে এখান থেকে আর কি কি বিচার বিবেচনা করা হয়, তুমি তোমার মতো করে বলো। আচ্ছা, প্রথমে বলছি দাম্পত্য একদম বিনষ্ট হবে। ইভেন বিভিন্ন গুপ্ত রোগের কারণে পার্টনারের মৃত্যু পর্যন্ত হতে পারে। এত বড় কথাটা বললাম। আচ্ছা, আর রোগ ভোগে দীর্ঘ রোগ ভোগ পার্টনারের হতে পারে এই জায়গায়। অর্থাৎ দাম্পত্য ক্ষেত্র খুব একটা আমি দেখছি সুখকর কদাচ নয়। কেবলমাত্র বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছুটা সহযোগিতা পাবেন ওনারা, প্রতিষ্ঠাও পেতে পারেন যদি রবি তার 100 ডিগ্রিতে থাকে 10 ডিগ্রির মধ্যে, কেতু তার 20 থেকে 30 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তাইলে বৈদেশিক বাণিজ্যে বেশ কিছুটা লাভ করবেন। গুপ্ত ব্যবসা কিছুটা লাভ করবেন। গুপ্ত কর্ম অথচ ব্যবসার নিরিখে দেখা হয়, সেই জায়গায় আমি তোমাকে উদাহরণ একটা টিউশনের দিলাম, আমরা কাজ হয়তো করছি কিন্তু সেটা ব্যবসার নিরিখে অনেকে দেখে নেয়। এই জাতীয় জায়গায় তারা একটা প্রফিটের জায়গা দেখতে পাবেন ওই জায়গায়। দ্বিতীয় পতি রবি যখন সে সপ্তমে গিয়েছে, তো সেই জায়গা থেকে মানে এই যে ব্যবসা বাণিজ্য বা ইত্যাদি ইত্যাদি হ্যান ত্যান টাকা পয়সা সঞ্চয় টঞ্চয় বা দ্বিতীয় ঘরের সাথে এর ঠিক কি কানেকশন তৈরি করছে? প্রথমে হচ্ছে দ্বিতীয় সঞ্চয় টাকা পয়সার ঘর, সপ্তম ব্যবসার জায়গা। প্রথমে ব্যবসার থেকে টাকা পয়সার ডিল হবে, এই ক্ষেত্রটা ভালো বলে গেলাম। কিন্তু ঠিক উল্টো ক্ষেত্রে দাম্পত্য খারাপ বললাম কেন না, প্রকৃতপক্ষে মারক হচ্ছে দ্বিতীয়, সপ্তম সেও তো মারক। সেও মারক। মারকপতি যখন মারকে যাবে তখন মেরে ফেলবে, কথাটা বোঝা গেল? অতিরিক্ত বৈধব্য পুরুষ মহিলার ক্ষেত্রে হয় সপ্তমপতি দ্বিতীয় এসছে, না হয় দ্বিতীয় পতি সপ্তমে গেছে। অন্য ক্ষেত্রে মঙ্গল শনির কিছু ভূমিকা আছে, সেটা আলাদা ক্ষেত্র, কিন্তু এটা একটা মূল কারণ একদম দেখতে পাবে। এর সাথে পঞ্চাঙ্গ দেখতে হবে, একাদশী তিথি দেখতে হয়, অনেক কিছু আছে, কিন্তু এটা একটা মানে বৈধব্যের এটি একটি স্তম্ভ কারণ। মানে যদি 5টা স্তম্ভ বিবেচনা করি, এটি একটি স্তম্ভ। মানে টাকা পয়সা পেয়ে যাবে কিন্তু মানুষ হারাবে। হ্যাঁ, পার্টনার হারিয়ে যাবে। পার্টনার হারিয়ে যাবে। এবং যদি পার্টনারশিপ ব্যবসা হয় সেটা নষ্টই হবে, সেটা নষ্ট হয়ে যাবে। একক ব্যবসা পার্টনার ব্যাপারটাই নার হয়ে গেছে, নার হয়ে গেছে। এটার প্রতিকার প্রতিবিধান করে ফেললে পরে কতটা এখান থেকে ক্লিয়ার হওয়া যাবে এবং কোন বয়সে প্রতিকার প্রতিবিধান করা উচিত? মূলত প্রথমত দেখতে হবে দশা অন্তর্দশা কার কবে এসছে, সেটা তো দেখার বিষয় আছে, এটা একটা দিক। তারপর যদি ব্যবসায়ী হন, ব্যবসা শুরুর আগে একদম, আমি বয়স বলবো না, ব্যবসা তো আমি শুরু করে ফেলেছি না, ব্যবসা শুরু মানে পার্টনারশিপ ব্যবসা যদি শুরু করে, পার্টনারশিপ ব্যবসার কথা বলছি, শুরুর আগে ভাবতে হবে। শুরুর পরে যখন গন্ডগোল তৈরি হয়ে যাবে তখন ভেবে তো আর লাভ হবে না, তখন তো একটা চলে গেছে লস। বিয়ের আগে 7 বার ভাবুন, দিয়ে বিয়ে করুন, না হয় প্রতিকার করিয়ে বিয়ে করুন। বিয়েটা কোন বয়সে হয়? এটা মোটামুটি 20, 22, 25, এখনো আবার 50-এও হচ্ছে। আমাদের একটা দেখতে হবে 25-30 বছরটা বিয়ে। আমি ওই কারণে কোন বয়সে প্রতিকারটা, এই শব্দটা ওই কারণেই বলেছি, কেন এখন স্বামী মরে না, স্বামী চেঞ্জ হয়। হ্যাঁ, হতেই। এখন বউ মরে না, বউ চেঞ্জ হয়। যদিও বউ চেঞ্জ হওয়াটা অনেক বেশি অ্যালুমিনি দিতে হয়, তাই কম, কিন্তু স্বামী মরে না আজকাল, স্বামী চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, এইখানকার জিনিসটা কাটাতে গেলে বিয়ের পূর্বে ভাবো। কোন নম্বর বিয়ের পূর্বে ভাববে? প্রথমেই একদম 1 নম্বর থেকেই ভাবতে থাকো। আরে হরে কৃষ্ণ, 1 নম্বর থেকেই ভাবতে থাকো। যাই হোক, নর্মালি দেখো, এই যে রবি তোমার 7 বছর তার তো একটা দশাকাল চলে, তাই তো? না, রবি 6 বছর। আচ্ছা, কেতুর ক্ষেত্রে 7 বছর। এই যে মৃত্যু যোগ বা বৈধব্য যোগ, পার্টনার মারা যাওয়া, পার্টনারশিপ ব্যবসা মরে যাওয়া, এই জায়গাটা কত নম্বর বছরে গিয়ে, বা সেখানে যেহেতু কেতু আছে, তো
তো রবি কেতুর অন্তর্দশা বা কি কম্বিনেশনটা তৈরি একটা হয়? কথা হচ্ছে রবির দশায় কেতুর অন্তর্দশা বা কেতুর দশায় রবির অন্তর্দশা মূলত দেখতে হবে, মানে দুজনের কিছু না কিছু চলছে। চলছে। এটাকে একটা মূল জায়গা ধরে নিয়ে চলতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় না দশাপতি আলাদা হলো, ধরুন শনি, আমি ধরলাম শনির দশা চলছে, শনির দ্বাদশে চলে গেছে, উদাহরণটা দিচ্ছি। শনি বাদ দাও না, আমরা রবি আরে কেতুকে এটাই নিয়েই বলো। বলি, ওটা সপ্তম পতিতে তো শনি, ছাড়বো কি করে? হ্যাঁ, তখন অন্তর্দশার সাথে প্রত্যন্তর দশাও দেখতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি ওই জায়গাটাকে বলতে চাইছো। হ্যাঁ, সেটাও দেখতে হবে। মানে যখন শনির মহাদশা চলছে, হ্যাঁ, তখন এদের যদি প্রত্যন্তর দশাও চলে, সেই 2-4 দিন বা 1-2 মাসের খেলায় খেলে দিয়ে ছেড়ে বেরিয়ে দিয়ে যাবে। বেরিয়ে যাবে। কারণ শনিকে আমি কোথায় রাখলাম? দ্বাদশে বসে আছে দ্বাদশে বা বলছো, অষ্টমে রাখলাম। তখন অষ্টমের ফল পাচ্ছে, বা অষ্টমে বসে থাকলে হ্যাঁ। দ্বাদশের ফল পাচ্ছে, বা এইরকম অষ্টমে ব্যাপারটা, পাচ্ছে। মানে বেশ জায়গায় চলে গেছে। তাইলে একেবারে কি হবে, সে মানে একের আমের রক্ষা নেই, সুগ্রীব দোসর হয়ে তুমি গেল। আরেকটা জিনিস দেখো, আমি তোমার এই জায়গাটাতেই আসতে চাইছিলাম। আমরা অ্যাডভান্স লেভেলে এখন কথা বলছি, একটু ডিটেলসে যাচ্ছি। ভালো না লাগলে কিছু করার নেই, ভালো লাগান, নইলে কি করুন দেখুন। দেখো, যখন এই যে বিবাহ বা ব্যবসা, পার্টনারশিপ, বিজনেস, যার যেখান থেকে আর্থিক ক্ষতি হওয়ার জায়গা আছে, বা পার্টনারশিপ তোমার মানে বিবাহিত জীবন ক্ষতি হওয়ার আছে, তারই সাথে না প্রথম প্রথম বেশ মাখো মাখো প্রেম তৈরি হয়ে যাবে। তার সাথেই মনে হবে যে এর সাথেই পার্টনারশিপে ব্যবসা করব, এছাড়া কারোর সাথে করা যাবে না। মানে গ্রহ খারাপ ফল দেওয়ার জন্য যেন টেনে নিয়ে যায়, মাথা কাজ করে না, ঠিক আছে? তো এইরকম সিচুয়েশনটা কিন্তু হয়ে যায়। এখানে কারোর যদি কেতু থাকে, রবি কেতু থাকে, তার তো লগ্নে রাহু বসে আছে, তাহলে তার মাথাটা তখন কাজ করবে না, তাকে টেনে নিয়ে যাবে ওই পার্টনারের দিকে। এ ভাই, একেই বিয়ে কর, বা এর সাথেই পার্টনারশিপ ব্যবসা কর, ঠিক আছে? তো এই জায়গায় তুমি কিছু সংকেত বলো, যেটা ওনারা দেখে বুঝতে পারবেন যে ভাই এই এই সংকেত আসছে, তার মানে কিন্তু সময় ঘনিয়ে আসছে, ভাই যেও না। মিষ্টি লাগলেও আদতে কিন্তু মিষ্টি ওটা নয়। বুঝতে পারবে না বললেও, কেন জানো, রাহু তো বিভ্রমতা তৈরি করে না, এটাও ওকে ঠিক কথা। বিভ্রমতার মধ্যে রাখবে। একটা কথা বলতে পারি, মিলিয়ে নেবেন। ওকে যদি কেউ ভালো কথা বলে যে তোর তো কেতু রবিটা এরকম জায়গায় বসে গেছে, ক্ষতিকারক হবে, ও প্রথমে উগ্রতার সাথে ওটাকে মানবে না। রাহু কি করে, আমি কিছু মানি না, ব্যাপারটা এইরকম তার কাছে আছে। আচ্ছা। তুমি দেখবে রাহু যাদের খারাপ জায়গায় থেকে যায়, তো খারাপ অবস্থায় থেকে যায়, তো ওনাদের দেখবে প্রতিকার, আমার জ্যোতিষের প্রতিকার বলছি না, যে কোনো ভালো উপদেশ দিলে সেটাকে সে তুচ্ছতাচ্ছিল্য করবে, একটা নিজস্ব হিম্মতি ভাব দেখাবে, যেন সেই পারে আর পৃথিবীর কেউ পারে না। এই জায়গা, না মানে সে সাংসারিক জীবনেও বা বাড়িতে বাবা মা ভাই বোন সব সম্পর্কের মধ্যেও এই জায়গাটা দেখা যাবে। হ্যাঁ, সেই জানে, সেই করে, সেই পারে, সেই সর্বশ্রেষ্ঠ, তোমরা কেউ কিচ্ছু বোঝো না। অথচ দেখা যাচ্ছে এই রাহু তাকে মাতাল করাচ্ছে, তাকে জুয়া খেলাচ্ছে, তাকে খারাপ কিছু করছে, খারাপ পথে যেতে বাধ্য করাচ্ছে। অথচ সে কিন্তু এসে বুঝিয়ে দিচ্ছে, জানো সেই যে টাকা রাখা হয়েছিল, সেইটা যদি আমি 3 দিন আগে রাখতে পারতাম, 3 দিনের টাকাটা বেড়েছিল কত জানো? আমারও এক বন্ধু 3,000 টাকা রেখেছিল, 33,000 টাকা পেয়েছে, মানে আরেকটা পদে 3 জুড়ে দিল। আর আমি 3 দিন পরে রাখার জন্য দেখো টাকাটা আমার চলে গেল। তাহলে 3 দিন আগে রাখা উচিত ছিল, সে বুঝিয়ে দেবে। আদপে যে কি ঘটনা, পুরোটাই মিথ্যা, ও একটা লায়ার, ফ্রড। রাহু যখন ওখানে আছে, তার যে পঞ্চম সপ্তম নবম যে দৃষ্টি, ভুল ভাল প্রেম ইত্যাদি ইত্যাদি এই নানান রকম জায়গা আসবে, সফলতার জন্য নানান ধরনের মগজমারি খেলা খেলবে। গল্প আছে, বুঝতে হবে, আজ যাচ্ছি না, লোকের ঘুম পেয়ে যাবে, একটু ঘুম ভাঙাই। দশমে রবি এবং কেতু, কর্কট লগ্ন সাপেক্ষে উনি ওনার জীবনে কর্মের জায়গা কি কি ফল পাবে, পরিবারকে উনি সেখান থেকে কেমনভাবে পাশে পাবেন ওনার কেরিয়ার তৈরির ক্ষেত্রে, এবং পরিবারকে উনি কি রিটার্ন দেবেন। আচ্ছা, বুঝে গেছো? প্রথমেই বলে নিই, দশমে বসে আছে রবি কেতু, অবশ্যই সরকারি কর্মপ্রাপ্তি যোগ, সফলতা প্রাপ্তি যোগ, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্র, মন্ত্রণা ক্ষেত্র, রিসার্চ পরামর্শ দেওয়াটা, হ্যাঁ, এইসব ক্ষেত্রগুলো, আয়ুর্বেদ চিকিৎসা বা অমনি শল্য চিকিৎসা বা অন্যান্য চিকিৎসা, কিন্তু মঙ্গলের ঘর বলে আমি ওটাকে শল্য চিকিৎসা মানে কাটাকাটি ব্যাপারটা, ওটাকে ইন্ডিকেট করছি। মোটামুটি চিকিৎসা জগতেও তিনি কাজ করতে পারেন, প্রশাসনিক জগতে কাজ করতে পারেন। এই জায়গায় 2 ধরনের প্রশাসন, একটা হচ্ছে যে ধরুন বিডিও, এসডিও, উমুক তসুক আমলা, এই জাতীয় প্রশাসনও হতে পারে।
আবার পুলিশ প্রশাসন, মিলিটারি প্রশাসন, প্রতিরক্ষার ব্যাপার, এই জায়গায়ও করতে পারেন। তাইলে কি হলো, প্রশাসন দু ক্ষেত্রে হতে পারে, চিকিৎসার জায়গা হতে পারে, মূলত পরামর্শদাতা হতে পারে, উপদেষ্টা হতে পারে, হ্যাঁ, বা অন্যান্য যদি আর কম্বিনেশন ঠিক থাকে, মোটামুটি একটা সরকারি চাকুরি পাওয়ার যোগ প্রবল থাকবে। এই জায়গাটায় যদি কেতু নিজস্ব নক্ষত্রটা পেয়ে যায়, ডিগ্রিগত ডিস্টেন্সটা ভালো থাকে, ভালো হয়। তাহলে এই যে প্রাপ্তির যে জায়গাগুলো বলছো সবগুলো খুব স্বাভাবিক নিজের গতিতেই উনি পেয়ে যাবেন। হ্যাঁ, এই জায়গাটায় পাবেন, কারণ রবির একটা আসল শক্তির প্রকাশ করার ওখানটায় জায়গা। এই রবি হচ্ছে সেকেন্ড হাউসের অধিপতি, সেকেন্ড হাউসের সাথে দশম হাউস অর্থের সম্পর্ক যুক্ত আছে। ধন্যবাদ। এবারে হ্যাঁ, সঞ্চয় আর কর্ম থেকে টাকা পয়সা আসে। এবারে চতুর্থে যারা ভালো জায়গাগুলো পাচ্ছেন না, দশমে রবি কেতু আছে, চাকরি বারবার আটকে যাচ্ছে, ওখানে কেতু ডিস্টার্ব হয়ে বসে আছে, চাকরি পেতে গিয়ে আটকাচ্ছে। নবতারা চক্রে হয়তো অবস্থানটা ত্রুটি আছে। আপনাদের সার্জারি প্রয়োজন আছে, ওই গ্রহের মানে প্রতিকার প্রতিবিধান প্রায়শ্চিত্তর প্রয়োজন আছে। ও নবাংশ দেখলে আর দশমাংশ দেখলে বেরিয়ে যাবে, আমরা বুঝিয়ে দিতে পারবো। এবং আমাদের এই যে অনলাইনে যে কলিং যেগুলো হয় সব রেকর্ড থাকে, আমরাও নিজেরা রেকর্ড রাখি, আপনারও ফোনে রেকর্ড করে নেবেন। যদি আপনার মনে হয় যে বিচার বিভাগীয় জায়গা থেকে কোথাও আমরা ভুল করছি, চ্যালেঞ্জ থাকলো খুল্লা। হ্যাঁ, পরিবারের জায়গা থেকে অবশ্যই। পরিবার ওনাকে ওনার কর্মপ্রাপ্তির জন্য কতটা সহযোগিতা করবে, উনি তারপর পরিবারকে নিজে প্রতিষ্ঠিত হওয়ার পর পরিবারকে ল্যাং মেরে দেবে কিনা, না পরিবারকে উনি দেখবেন, সেই জায়গাগুলো একটু ক্লিয়ার করো। একদম দেখবেন। বাহ। কারণ দেখো, লগ্ন নিয়ে আলোচনা করছি, তার সুখস্থল হচ্ছে চতুর্থ স্থল। কাজকর্ম করছে কিসের জন্য? সুখ পাওয়ার জন্য। যে কোনো মানুষ কাজ করে সুখ নেওয়ার জন্য। সুখ নেওয়া মানে ওর কিন্তু পরিবার, সুখ, বন্ধু ইত্যাদি জায়গা। এই জায়গায় বন্ধু বান্ধবের পেছনেও খরচ করবে, পরিবারের পেছনেও খরচ করবে, গাড়ি বাড়ি ইত্যাদির জন্যও সে করবে, মানে যাবতীয় সুখ লাভের জন্য সে কিন্তু কাজ করে যাবে। কথাটা বুঝলে? কিন্তু এই জায়গায় তখন কি হচ্ছে, রাহুর অবস্থান। রবি কেতু যখন এখানে পরিবারে, তখন কি হচ্ছে, রাহুর অবস্থান আছে। রাহু মানে ওকে ভাঙিয়ে হয়তো পরিবারের লোক কিছু নেবে, মানে ও নিজে থেকে দিলেও তারপরেও পরিবার বলবে না আরো কিছু চাই, চালাকি করে এটা করব সেটা করব, 15 টাকা খরচ হয়েছে 25 টাকা দেখানো হবে, ব্যাটা বুঝলে? ওর পরিবার ওর সাথে চালাকি করবে, কিন্তু ও কিন্তু দিতে চাইবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ, ক্লিয়ার আমার কাছে এটা। মানে পরিবার ম্যানিপুলেট করছে আর কি। হ্যাঁ। চাকরিটা উনি পাবেন কিভাবে? মানে ভাব বলতে বুঝতে পারলাম না। মানে ধরো এই যে চাকরিটা যে পাবে, হ্যাঁ, তুমি তো ডিপার্টমেন্টগুলো বলে দিলে যে সরকারি গুপ্ত বিভাগ এই সেই ইত্যাদিগুলো বলে দিলে, ঠিক আছে। এবার এই চাকরিটা মানে পাবে মানে ভাবে বলতে আমি যেটা বোঝাতে চাইছি এক্ষেত্রে, যে ধরো চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো অসৎ উপায় কি উনি অবলম্বন করবেন, এইটা আমি বলতে চাইছি। না, এই ক্ষেত্রে অসৎ উপায় অবলম্বন করবেন না, কারণ সেই জায়গায় রাহুর দৃষ্টি, তো কেতু থাকা মানে রাহুর দৃষ্টি থাকবে, এটা সোজা কথা। কিন্তু যেহেতু তিনি নিজে শক্তি, মানে আবার সেকেন্ড হাউসের অধিপতি রবি শক্তিশালী হয়ে তার উচ্চ জায়গায় আছেন না, রাহুর দৃষ্টি তাকে প্রশমিত করা বড় কষ্ট আছে। এই ভাব হয়তো আনবে, কিন্তু তুমি যদি তোমার জায়গায় স্টেন গান নিয়ে দাঁড়িয়ে থাকো, কেউ যদি সাইড থেকে বলে, এই আমি একটা বড় তলোয়ার বানিয়ে এনেছি, নিবি? কি তলোয়ার আনবে, তো 3 হাত লম্বা, আমার কাছে তো 300 ফিট যাওয়ার মাল আছে। তাইলে কি ও যাই প্রলুব্ধ করুক, নিতে যাবে না, বলে আমার যোগ্যতা আছে, আমি বের করে নেবো, আমি কাউ 1 টাকা ঘুষ দেবো না, যেহেতু রবি আছে এবং রবির উচ্চ জায়গা আছে, একদম এই জায়গা থেকে। এই জায়গায় হ্যাঁ, এবার যাদের ধরো রবির ডিগ্রি খারাপ আছে, আমি এই জায়গাটাকে ঘষছি এই কারণেই, বহু মানুষ চাকরি হারিয়েছে। হ্যাঁ, এবারে বলি, ঠিক আছে। হ্যাঁ, এই যে পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন আগে মানুষ চাকরি হারিয়েছে, হারালো কেন? না, চাকরির পাওয়ার ক্ষেত্রে ধাঁধলিপনা হয়েছে। এবার দেখা যাবে যে যার রবি কেতু ওখানে আছে, সে ওই ধাঁধলিপনায় দলগতভাবে সে যুক্ত হয়েছিল, ঠিক আছে। কিন্তু যার রবি কেতু ভালো আছে, বা যার রবি কেতু নেইও, তারাও কিন্তু জড়িয়ে গেছে, ঠিক আছে, তারাও জড়িয়ে গেছে। আর যার রবি কেতু ভালো হবে, সে চাইবে যে ভাই আমি এমন কোনো একটা চাকরির ক্ষেত্র বাছাই করি যেখানে খুব কম লোক আসবে প্রতিযোগিতায়,
এবং যেখানে গুণের বিচার হবে, যেখানে সততার বিচার হবে, সে নিজেই সেটাকে বাছাই করবে। কেন্দ্রীয় সরকারের বা সরকারের বড় বড় পোস্ট যেগুলো, কেননা তার মধ্যে রুবির সেই তেজ থাকবে, অবশ্যই। কেন্দ্রীয় সরকারের সেই জায়গাটা থাকবে, একদম, একদম। রুবি আছে মানে। হ্যাঁ, আমি ওই জায়গা থেকেই প্রশ্নটা একটা কথা তুলছিলাম। বলছি, এখানে কিছু কিছু অন্যান্য ক্ষেত্র বিচার্য, নবতারা চক্রের তারা বিচার্য, ভাব অনেক সময় কি হয়, আমরা বসে আছি লগ্ন কুণ্ডলিতে দেখছি, এবারে ভাব কুণ্ডলিতে কোথায় আছে, দশমাংশে কোথায় আছে, নবাংশে দেখতে হবে কোথায় আছে, সব কিছু থেকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। যদি দেখা যায় এই জায়গায় রবি উচ্চ থাকলেও বিপদ তারাই আছে, বদ আছে, তারাই আছে, দেখা যাবে কোনো কোনো সময় কিছু দিনের জন্য পানিশমেন্ট হয়ে যেতে পারে। চাকরি তিনি সরকারি পেয়েছেন, করছেনও, কিছু দিনের জন্য এর বিরুদ্ধে তদন্ত বসতে পারে। এনার পিতার সাথে কি সম্পর্ক হবে? এই কর্কট লগ্নের যার দশমে রবি কেতু আছে, ওনার পিতার সাথে ওনার কেমন সম্পর্ক খারাপ তৈরি যাবে হবে? না, কারণ পিতৃস্থল একে তো রবি পিতার পিতৃকারক গ্রহ, আর নবমপতি হচ্ছেন বৃহস্পতি। রবি আর বৃহস্পতির সম্পর্কটা খারাপ নয়, নবমপতি বৃহস্পতি ওনার। হ্যাঁ, তো তুমি বৃহস্পতিকে পেলে কোথায়? আমি পতি তো মানে আমার কথাটা, একে তো এখানে রবি কেতু বসে আছে। রবি তো নিজেই পিতৃকারক গ্রহ, আর কুণ্ডলী সাপেক্ষের কথা বলছি। পিতৃকারক গ্রহটি কি? বৃহস্পতি পিতৃকারক গ্রহ, এর কুণ্ডলী সাপেক্ষে। আচ্ছা। আর পিতৃকারক প্রকৃত পিতা হচ্ছেন রবি। রবি দশমে পড়ে আছেন। রবি মানে ওর বাবাও চাকরি করার কথা, বাবার সহযোগিতায় চাকরি পাওয়ার কথা। আচ্ছা, বুঝতে বাবার সাথে সম্পর্ক ভালো থাকবে? ভালো থাকবে, কর্মের জগৎ থেকে খারাপ থাকবে না, ভালো থাকবে। বাবার অর্থ সম্পদ সংযোগ থাকবে। লাস্ট ঘর খুব খারাপ ঘর, দ্বাদশ ঘর এমনিতেই খারাপ ঘর। যাদের আছে খারাপ ঘরে রবি এবং কেতু, আলোচনা করতে হবে। হ্যাঁ, দ্বাদশে রবি কেতু পুরো কি কি ফলাফল দেবে তুমি তোমার মতো আচ্ছা, করে বলো। বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা দেবে, প্রতিষ্ঠা প্রাপ্তিতে বাধা দেবে। গুপ্তভাবে উনি কিছু আধ্যাত্মিক কর্মের সঠতা ব্যবহার করবেন, গুপ্ত কর্মের সঠতা। আচ্ছা, মানে তন্ত্র ক্রিয়াটিয়া এইসব হ্যাঁ, নাকি? গুপ্ত, এই যে আমি তন্ত্র বাদ দাও না, অমনি আমি জ্যোতিষী করছি, এটাও একটা ভেতরে গুপ্ত কর্ম। হ্যাঁ। এর মধ্যে সঠতা থাকবে, লোককে ঠকানোর প্রবণতা থাকবে। আচ্ছা, এই যে গুপ্ত কর্মের সঠতা, বৈদেশিক ক্ষেত্রে সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে রোগ ব্যাধির প্রকোপতা বৃদ্ধি পাবে। কিন্তু এই জায়গায় চোখের সমস্যা আসার সম্ভাবনা আছে জাতকের, কিছু অর্থ ব্যয় করে দিয়ে দেবে এই জায়গায়। হ্যাঁ, বারবার হয়তো বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করবেন, অর্থ বিনির্ভয় করবেন, হাসপাতাল যেতে হতে পারে বিশেষ করে, এটার যোগ আছে কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, তোমার মুখের কিছু সমস্যা নিয়ে হাসপাতাল যোগ, গোড়ালি থেকে পায়ের পাতা যে অংশ, এটা নিয়ে হাসপাতাল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মাথার সমস্যায় হাসপাতাল যোগ দেখা যাচ্ছে, হার্ট নিয়ে হাসপাতাল যোগ দেখা যাচ্ছে, অনেক কিছু ব্যাপার আছে। সবটাই ক্ষয়ের দিকে যাবে। হ্যাঁ, অবশ্যই সবটাই ক্ষয়ের দিকে সবচেয়ে যাবে। বড় ব্যয় হচ্ছে ওর সম্পদ হানি হবে, সম্পদ হানি হয়ে যাবে, ধন সম্পত্তি টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন না আর কি। মানে দেখা যাবে আপনার বাবাই আপনাকে দিয়ে গেল, কিন্তু আপনি রাখতে পারছেন না। আবার এটাও হতে পারে যে আপনার বাবাই হয়তো সব ফুটিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল, আপনার হাতে কিছুই নেই। কুটুম্বদের সাথে দূরত্ব তৈরি হবে, হ্যাঁ, অনেক কিছু ঘটবে জীবনে। যাই হোক, জন্মছকে যাদের আছে রবি কেতু বা আলাদা জন্মছক যদি দেখানোর ইচ্ছে হয়, নিজের জীবনকে যদি বুঝতে চান, জানতে চান যে আপনার সফলতা কোথায় কোথায় আছে, আপনার কোথায় কোথায় সতর্ক থাকা দরকার আছে, আপনি যোগাযোগ করুন। সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপ নাম্বার হাই লিখে পাঠাবেন, প্রসিডিওর আপনাকে দেব, বাকি প্রসেস হয়ে যাবে, গোবিন্দদার সাথে কথা হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। তপভূমি নর্মদা মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ আছে 365 এপিসোড এই চ্যানেলে, আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনি শুনুন, আগামী এপিসোডে দেখা হচ্ছে। যারা ফেসবুকে দেখছেন আপনারা ইউটিউবে আসতে পারেন, কর্কট লগ্নের জন্য প্লেলিস্ট বানানো আছে, সেখানে আরও অনেক প্রশ্ন উত্তর ভিডিও রাখা আছে, আপনি নলেজ পেতে পারেন। নমস্কার, নর্মদেহার। নর্মদে।